আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস ভাইবা ক্যান্ডিডেট 44th বিসিএস এর ভাইবা বোর্ডে একটা প্রশ্ন করা হয়েছে যে আপনার অফিসে যদি দুর্নীতি হয় তাহলে সেটি কিভাবে রোধ করবেন কিংবা দুর্নীতি কিভাবে দূর করবেন। অর্থাৎ প্রশ্নের প্যাটার্নটা এরকম যে আপনার অফিসে যদি দুর্নীতি হয় তাহলে আপনি কি করবেন। তো এই জাতীয় প্রশ্নের উত্তর দিতে গিয়ে একজন ভাইবা প্রার্থীকে যথেষ্ট পরিপক্কতার পরিচয় দিতে হয়। এটি তথ্যমূলক বা জ্ঞানমূলক প্রশ্ন না, এটি মূলত একটি বিশ্লেষণধর্মী বা সমস্যার সমাধানমূলক একটি প্রশ্ন। সেক্ষেত্রে যদি প্রশ্নটি করা হয় যে আপনার অফিসে যদি দুর্নীতি হয় তাহলে কি করবেন, কিংবা আপনার অফিসে যদি দুর্নীতি হয় তাহলে সেই দুর্নীতি রোধকল্পে বা দুর্নীতি দমনে আপনি কি বিশেষ উদ্যোগটি নেবেন। তো আমার দৃষ্টিতে বা আমার বিবেচনায় এই জাতীয় প্রশ্নের উত্তরটি এমন হওয়া উচিত যে স্যার, আমার অফিসে যদি দুর্নীতি হয় তাহলে একজন সৎ এবং দায়িত্ববান কর্মকর্তা হিসাবে আমার প্রথম কাজটি হবে যে দুর্নীতি রোধ করা বা দুর্নীতি দমন করা, এবং এক্ষেত্রে দুর্নীতির সাথে যারা সম্পৃক্ত বা সংশ্লিষ্ট তাদেরকে যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের শাস্তির আওতায় নিয়ে আসা, যাতে করে তারা শাস্তিপ্রাপ্ত হলে অন্যরা দুর্নীতি করতে দুঃসাহস দেখাবে না। সেক্ষেত্রে যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত বা যারা দুর্নীতি করেছে বলে আমার কাছে মনে হচ্ছে কিংবা আমার কাছে প্রমাণ রয়েছে, এই সমস্ত দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে যথেষ্ট তথ্য এবং উপাত্ত সংগ্রহ করে তাদের দুর্নীতির যে তথ্য প্রমাণ সেটি সংগ্রহ করে তাদের বিরুদ্ধে আমি সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। একই সাথে বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যে আমার অফিসে এই সমস্ত ব্যক্তিবর্গ বা এই সমস্ত কর্মকর্তা কর্মচারী তারা বিভিন্নভাবে দুর্নীতির সাথে সম্পৃক্ত। কাজেই আমার অফিসে যদি দুর্নীতি হয় বা আমার অফিসে যদি কেউ দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকে তাহলে তাদেরকে যথাযথ তথ্য উপাত্ত সংগ্রহের মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণটি আমি খুঁজে বের করব এবং সেটি পাওয়ার সাপেক্ষে তাদের বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। একই সাথে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাদের বিরুদ্ধে আমি এই দুর্নীতির যে তথ্য প্রমাণ সেটি তাদের বিরুদ্ধে আমি উপস্থাপন করব। কেননা স্যার, আমি মনে করি দুর্নীতি সমস্ত উন্নতির অন্তরায় এবং দুর্নীতির সাথে যারা সম্পৃক্ত তারা লাভবান হয়, কিন্তু আলটিমেটলি দেশের জনগণ তাদের কাঙ্ক্ষিত সেবা থেকে কাঙ্ক্ষিত অধিকার থেকে বঞ্চিত হয়। কাজে এই জাতীয় প্রশ্নের উত্তর দিতে গিয়ে সংশ্লিষ্ট প্রার্থীকে ভাইবা বোর্ডে প্রাসঙ্গিক কথাগুলো বলে তাদেরকে প্রমাণ করতে হবে যে স্যার, আমার অফিসে যদি দুর্নীতি হয় বা আমার অফিসে যদি দুর্নীতির সাথে কেউ সম্পৃক্ত থাকে তাহলে সেই দুর্নীতির বিরুদ্ধে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আমি কীভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব, কীভাবে পদক্ষেপ নিব, এবং একই সাথে এই দুর্নীতি দমন করা কেন প্রয়োজন এটি যুক্তি সহকারে বোঝাতে হবে। তো আমি আমার বিসিএস এর ভাইবা স্টুডেন্টদেরকে ভাইবা ক্লাসে এই বিষয়গুলো তাদেরকে প্রচুর প্র্যাকটিস করায়, এবং যারা ভাইবা প্রার্থী তাদেরকে এটাই বলবো যে এখন কিন্তু কোনো গাইড বই পড়ে আপনার ভাইবা ভালো হবে না। ভাইবাতে কি প্রশ্ন করা হয় সেই প্রশ্নটি আপনি ভালো করে মনোযোগ সহকারে বুঝতে হবে, বুঝে সে প্রশ্নের উত্তরটি অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে এবং যৌক্তিক হতে হবে, এবং এটি কোনো আবেগে উত্তর হবে না। আপনাকে প্রমাণ করতে হবে যে এই উত্তরটা অত্যন্ত বাস্তবসম্মত। কাজেই একজন কর্মকর্তা সিভিল সার্ভিসে আসবে, তার কাছে রাষ্ট্রের অনেক গুরু দায়িত্ব তার উপর অর্পিত হবে। কাজে এমন কর্মকর্তাকে আসলে আলটিমেটলি পাবলিক সার্ভিস কমিশন সুপারিশ করতে চাচ্ছেন যাদের কথার মধ্য দিয়ে যুক্তি রয়েছে, পরিপক্কতা রয়েছে, এটি আসলে প্রমাণিত হবে। কিন্তু আপনি তথ্যবহুল কিংবা আপনি তথ্যে সমৃদ্ধ, এই বিষয়টি কিন্তু এখন সিভিল সার্ভিসে চাকরি পাওয়ার মাপকাঠি না। তো আমি আপনাদেরকে এটাই মেসেজ দিতে চাচ্ছি, বর্তমানে আমার 44তম বিসিএস এর এবং 45তম বিসিএস এর ভাইবা ভর্তি কার্যক্রম চলছে। যারা আমার সাথে যুক্ত হতেছেন আমরা ভাইবা কোর্সে, আমার সাথে যোগাযোগ করবেন 01712282980, এটা আমার কন্ট্যাক্ট নম্বর। মিলনস বিসিএস কেয়ার এটা আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজ এবং বিসিএস এর ফেসবুক গ্রুপ, এখানে আপনারা সম্পৃক্ত থাকবেন, এই তথ্যগুলো আরও বেশি জানতে পারবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।